কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম, আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20 হার্ট বিট বাড়িয়ে দিয়ে জেতার জন্য। যে ম্যাচটা আইডিয়ালি 8 থেকে 9 উইকেটে কিংবা 10 উইকেটে আপনারা জিততে পারতেন, মাঝখানে গিয়ে গুবলেট পাকিয়ে টিপিক্যাল বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিংবা মিডল অর্ডারের পরিচয় দিয়ে তামাশা করে ম্যাচটা আপনারা জিতলেন। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিরাট তামাশা দেশ জুড়ে, আর মাঠের ভিতরে মিডল অর্ডারের তামাশা। পারভেজ ইমন, তানজিদ তামিম দুজনের ব্যাটিং আমি পরে আসছি, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে সুইপ, অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপ খেলা বাংলাদেশ স্ট্র্যাটেজি নিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে নূর, নবী, রশিদ তাদের এগেইনস্টেও বাংলাদেশ সেম স্ট্র্যাটেজিতে গিয়েছে। ভারতের সঙ্গে পেরে ওঠেনি, আফগানিস্তানের সঙ্গে পেরে উঠেছে। তানজিদ তামিম এবং পারভেজ ইমন খুব ভালো ইনিংস খেলেছেন। 143 স্ট্রাইক রেটে 50 করেছেন, ক্যারিয়ারের তৃতীয় 50, দুটো লাইফ পেয়েছেন 19 এবং 27 রানের সময়। 3টা ছক্কা 4টা 4 মেরেছেন। 50 করার পর প্রথম 4টা মেরেছেন অফসাইড দিয়ে, বাকি 3টা ছক্কা 3টা 4 সুইপ শট খেলে বা লেগ সাইডে। আমি কোনো দোষ দিচ্ছি না, কিন্তু স্ট্র্যাটেজি কি সবসময় একই রকম থাকে? চেঞ্জ করতে হয় না? কেন আমি প্রশ্নটা তুললাম? আপনি জানেন রাশিদ খানের আর 2 ওভার বাকি আছে, আপনি জানেন রাশিদ খানের আর 1 ওভার বাকি আছে, ওই সময় গিয়ে কেন আপনার রাশিদ খানকে সুইপ খেলতে হবে? আমি জাকের আলীর কথা বলছি। 7টা বল খেলেছেন, তার 3টা সুইপ মেরেছেন। গুগলি বুঝতেই পারেননি, আউট হয়ে টিমকে চাপে ফেলে প্যাভিলিয়নে গেছেন। শামীম হোসেন পাটোয়ারি, কোন বলটা ভেতরে আসবে, কোনটা বাইরে যাবে, কোনটা খারাপ হয়ে যাবে, কোনো আইডিয়া নাই, এলবিডব্লিউ হয়েছেন। এবং জাকের সেই সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি শুধু যে আউট হননি তা না, তারা যেভাবে আউট বা এলবিডব্লিউ হয়েছেন, আমাদের মানিকগঞ্জের কথা অনুযায়ী কানার ভাই অন্ধও বুঝবে ওটা এলবিডব্লিউ। তারা দুজন রিভিউ নিছেন নিজেদেরকে বাঁচানোর জন্য, সেলফিশ রিভিউ, এবং তাদের ওই রিভিউ নষ্ট করার কারণে তানজিম সাকিবদার ব্যাটের কারায় লেগে এলবিডব্লিউ হয়েছেন, তিনি রিভিউ নিতে পারেননি। এই যে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভেঙে পড়া, রশিদ খানের 2টো, নূর আহমেদের 2টো ওভার আছে, রশিদ খানের শেষ ওভারে গিয়ে সুইপ খেলা, এগুলা চূড়ান্ত রকমের গোবর মাথার ব্যাটিং, আর কোনো কিচ্ছু না। মাথা ভর্তি চূড়ান্ত গোবর, নইলে আপনি এটা কেন করবেন? পাকিস্তান ম্যাচেও এশিয়া কাপে তাওহিদ হৃদয় লাস্ট পাওয়ার প্লে লাস্ট ওভারে, তৃতীয় ওভারে শাহিন আফ্রিদিকে এভাবে খেলতে গিয়েছিল। সো জিনিসটা হচ্ছে কি যে কোন বোলার আপনি কিভাবে খেলবেন এটা যদি বুঝে উঠতে না পারেন, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আনেন না। ম্যাচের কোন সিচুয়েশনে কোন বোলারকে হিট করবেন, কাকে রেসপেক্ট করবেন, কাকে রেখে দেবেন, কাকে সিঙ্গেলস খেলবেন, ক্যালকুলেশন না করলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আনেন না। ভাই, আপনার ওপেনিং পার্টনারশিপ 109 রান করে দিছে, পরের 9 রান করতে গিয়ে আপনি 4-5 উইকেট হারাই ফেলবেন, এটা কি তামাশা? তানজিদ তামিম এবং পারভেজ ইমন, আমার বিবেচনায় পারভেজ ইমনের চেয়ে তানজিদ তামিম অনেক বেটার ব্যাট করেছেন। তার কত 8th ইন্টারন্যাশনাল টি20 50 বলে তিনিও 50 করেছেন। এই যে 109 রান তুলে ফেলা, পাওয়ার প্লেতে 152 চেস করতে গিয়ে 50 তুলে ফেলা, এবং তারপরে 4 ওভারে বাংলাদেশ কিন্তু সেটব্যাক করেনি, তারা শর্টস খেলেছে এবং 10 ওভারে 95 তুলে ফেলেছে। এই ম্যাচটা ফাইটিং হওয়ার কথা না, অথচ এই ম্যাচটা বুক ধুকবুক করতে করতে আমাদের জিততে হলো। দিস সো আনফরচুনেট। এটা কোনো ব্যাটিং না ভাই। 2 ওপেনার এরকম ইনিংস খাওয়ার পর আপনার এত বাজে ব্যাট করবেন কেমনে সম্ভব ভাই? কেমনে পারেন? সোহান ছটফট করছে অন্যদিন, আজকে তাও যেভাবেই হোক ম্যাচটাকে ভাই বাঁচাই দিছে। বাংলাদেশ হাইরে যেত। জাতা ব্যাটিং হয়েছে মিডল অর্ডারে। বোলিং এর কথা বলি, বাংলাদেশ বোলিং ইউনিট হিসেবে এশিয়া কাপে ভালো করেছে এবং সেটারই ধারাবাহিকতা আমরা এই আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে দেখলাম। অ্যাপার্ট ফ্রম লাস্টের দিকের কিছু বোলিং, তাসকিনের 1 ওভারে কত 22 বোধহয় দিলেন। এছাড়া মানে আমার মনে হয় যে বাংলাদেশ ইউনিট হিসেবে বেশ ভালো বল করেছে। নাসুম অ্যাজ ইউজুয়াল নতুন বলে পুরনো বলে মাঝখানে কিংবা পাওয়ার পেতে উইকেট টেকিং, রান আটকানো, মোটামুটি ভালো রোল প্লে করছেন। বিগত কয়েকটা ম্যাচে যেভাবে সুযোগ পেয়েছেন, যখনই সুযোগ পেয়েছেন বেশিরভাগ সময় তিনি ভালো করেছেন। মুস্তাফিজের কথা নতুন করে কিছু বলার নাই, যে উইকেটটা ভালো ছিল ব্যাটিং এর জন্য সেখানেও মুস্তাফিজ ভালো বল করেছেন। কেননা কমেন্টেটররাও বলছিলেন যে এটা অ্যাকচুয়ালি বেটার ব্যাটিং ট্র্যাক। যখনই স্পিনাররা সুবিধা পেতে শুরু করে বাংলাদেশ তাল গোল পাকিয়ে ফেলে। এনিওয়েজ বাংলাদেশ ম্যাচটা জিতেছে, বোলারদের মূল কৃতিত্ব দিতে হবে। যে আফগানিস্তানকে তারা 16 ওভার নিয়ে 100 করিয়েছে, যেটা বলছিলাম তাসকিনের ওই একটা ওভার বাদ দিলে ইট ওয়াজ কোয়াইট অলরাইট। কিন্তু দিন শেষে ব্যাটসম্যানশিপের বা মিডল অর্ডারে ওই প্রশ্নটা উঠে আসবে। সাইফকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, তিনি এলবিডব্লিউ হয়ে গেছেন রশিদ খানের বলে, বুঝতে পারেননি, ফাইন। যখন আপনারা সাইফকে ওভাবে আউট হতে দেখলেন, রশিদ খান 2 ওভারে 4 উইকেট নিয়েছেন, তার দ্বিতীয় ওভারে 2 উইকেট, তৃতীয় ওভারে 2 উইকেট, চতুর্থ ওভারে 2 উইকেট। তারপরে যখন তানজিদ তামিম উইকেটে ছিলেন পারভেজ ইমন আউট হওয়ার পরে, তখনও তানজিদ তামিম যখন স্নিক খেলে আউট হয়ে গেলেন উইকেট কিপারের কাছে, তখন তো একটু সতর্ক হওয়া দরকার ছিল জাকেরকে এবং শামীম পাটোয়ারিদের। তারা সেই সতর্ক
পথটা অবলম্বন তো করেনি, উল্টো রিভিউ দুটো নষ্ট করেছেন। এটা খুবই গায়ে লেগেছে অ্যাকচুয়ালি, খুবই বাজে স্পোর্টসম্যানশিপের বা টিমম্যানশিপের উদাহরণ দিয়েছেন তারা, যে নিজেদের স্বার্থে প্ল্যান এলবি সেগুলোতে তারা রিভিউ নিয়ে পরের রিভিউটা নষ্ট করেছেন। এনিওয়েজ এটা ভালো কোনো সাইন না, ভালো কোনো উদাহরণ না যেভাবে আপনারা ব্যাট করেছেন। আফগানিস্তান আজকে তাদের বোলারদের জন্য একটা অড বাজে দিন ছিল, ব্যাটিং এর দিক থেকেও তারা মোটামুটি বেশ বাজে ব্যাট করেছে সব মিলে। এই দিনটা বাংলাদেশের জন্য একদম কি বলা যায় যে পরমন্ত একটা দিন ছিল। সেই দিনটাকে এভাবে মানে হার্টবিট বাড়িয়ে যেটাটা সত্যিকার অর্থে জয় আসলে জয়ই, কিন্তু তারপরও এই প্রশ্নগুলো সত্যিকার অর্থেই থেকে যায়।